ঘন কুয়াশা আর তীব্র শীতে কাঁপছে রাজধানী সহ গোটা দেশ। 7 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিনে এই শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার তীব্রতায় ঢাকায় নামতে পারেনি 9টি ফ্লাইট। কনকনে ঠান্ডায় সবচেয়ে বিপাকে শ্রমজীবীরা। নতুন বছরের শুরুতে আর পৌষের শেষে এসে জেঁকে বসেছে শীত। গেল 2 দিন ধরে রোদের দেখা মিললেও শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী সহ সারা দেশ। সকাল গড়িয়ে দুপুর হলেও নেই সূর্যের দেখা। শীতে কাঁপছে উত্তরের জনপদ, কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। কুড়িগ্রাম, দিনাজপুর সহ উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়ছে। সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে যশোরে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। আজকে যে পরিমাণ শীত দেখছি, এইরকম শীত আমি বিগত কয়েক বছরে আমি দেখি নাই। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। কড়া শীত ভাই, তাছাড়া আর কি আমি বুঝাই করতে পারি। শীতের প্রভাব পড়েছে রাজধানী ঢাকার আকাশপথেও। ভোর থেকে তীব্র কুয়াশায় অন্তত 9টি ফ্লাইট ডাইভার্ট করে পাঠানো হয়েছে বিকল্প বিমানবন্দরে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে শিডিউল বিপর্যয় হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আসলে আমরা চট্টগ্রাম থেকে আসছি, এখন ফ্লাইট ছিল 7:55-তে। ভিতরে আসার পরে কুয়াশার কারণে অনেকক্ষণ লেট হয়েছে, এবং লেট হওয়ার পরে ইমিগ্রেশন ডিলে অ্যাকচুয়াল ফিক্স কোনো টাইমও দেয় নাই। সকালে 5টার দিকে আসছি, জানে 8:50 পাইরে আসিন, যাইবার লাগে যাইতারলাম না, ক্যান্সেল করে দিল। আর বলছে কুয়াশার লাগে ক্যান্সেল। যদিও আবহাওয়াবিদরা বলছেন, রাত আর দিনের তাপমাত্রায় বেশি পার্থক্য না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। গতকালকে আমাদের 17টা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। আজকে তা কমে প্রায় 7টা জেলায় শৈত্যপ্রবাহ রয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ। এটা আগামীকালকে আরও একটু কমতে পারে। এবছর কুয়াশার পরিমাণটা একটু বেশি। তো এই কুয়াশা থাকার কারণে গত 29শে ডিসেম্বর আমাদের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য এতটাই কমে গেছিল যে গত 20 থেকে 25 বছর এরকম কোনো ডাটা ঢাকায় অন্তত হয় নাই। সেই সাথে আবহাওয়া অধিদপ্তর জানায়, গত বছরের তুলনায় এবারে শীতের প্রকোপ অনেক বেশি। আগামী 5 থেকে 8 জানুয়ারি শীত বাড়বে আরও। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।